হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কাল দুপুরেই বললাম না, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তবে জানো তো, খেয়ে দিয়ে একদমই বেরোতে পারিনি, আবারও বৃষ্টি নেমে এসেছিল। তবে অপেক্ষা করছিলাম, আসবো না এটা কখনোই ভাবিনি। প্রথম থেকেই ভেবেছিলাম যখনই হোক ঠিক বেরিয়ে পড়বো। আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। দেখো ঈদের কি আনন্দ হচ্ছে না বুঝেই, আর মিমির তো আনন্দ ধরছেই না। এই যে আমাদের ব্যাগপত্রও রেডি, আমরাও রেডি, এইবার বেরিয়ে পড়বো। বেরোতে বেরোতে তখন প্রায় বেজে গেছে 3:30। 3:30 থেকে একটু বেশিই বেজে গেছে, তবে কোনো অসুবিধা নেই। আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্যে পৌঁছানোর প্রথম বাহন। তবে জানো তো, আমাদের বাড়ি থেকে স্টেশনটা একদমই পাশে, কোনো রকম এই বাহনটার প্রয়োজন হতো না যদি বৃষ্টি না হতো। তাই একটু বৃষ্টি হচ্ছিল বলেই আমরা টোটো করে স্টেশনে পৌঁছালাম। তারপরে এটা হলো আমাদের দ্বিতীয় বাহন। দ্বিতীয় বাহন করে পৌঁছে গেলাম তৃতীয় বাহনের উদ্দেশ্যে। এই যে যাচ্ছি আবার তৃতীয় বাহনের কাছে। কেমন লাগছে মাম্মা? হ্যালো। আনন্দ লাগছে অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড। ওই যে দেখতে পাচ্ছ, আসছে আমাদের দিকে এগিয়ে। এটা আমাদের তৃতীয় বাহন, এটাই উঠে বসলাম। আর এই যে যখনই আমি বাসে উঠব, এই সামনের ইঞ্জিনের উপর আমাকে বসতেই হবে, না হলে আমার খুব অসুবিধা হয়। পাক্কা 1.5 ঘন্টা পর আমাদের চতুর্থ বাহনে চেপে বসলাম। তারপর পৌঁছে গেলাম নির্দিষ্ট গন্তব্যে। তবে বেশ রাত হয়ে গেছিল, তাই তোমাদের আর ঠিক করে দেখাতে পারলাম না আমাদের গন্তব্যস্থলটা ঠিক কেমন। যাই হোক, কাল সকাল হলে তোমাদের আগে অবশ্যই দেখাবো। আর এই দেখো দাদন দিদুনের আদরে এদের অবস্থা। কি হাসি হৃদবাবু। এমনিতে হৃদবাবু সর্বক্ষণই হাসে, আর এখানে দাদনের কোলে চেপে বসে আরও বেশি বেশি আদর খাওয়া হচ্ছে। ওটা মিমিরই আঁকা ছবি, আর বাবা সেটাই হৃদকে বোঝানোর চেষ্টা করছে এটা দিদির আঁকা ছবি। পৃথিবীর সব ভালোবাসাটাই কিন্তু আলাদা, তবে এই দাদন দিদুন, ঠাকুমা, দাদু এদের ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসার জোড়ামেলা ভার। আর যত দেশের আবদার এই মানুষগুলোর কাছে, বিশেষ করে যত অন্যায় আবদারগুলো, যেগুলো বাবা মার কাছে একদমই বলা সম্ভব নয়। দিদি এঁকেছে, দিদি, হ্যাঁ দিদি। টাটা। এই হলো আমাদের গন্তব্যস্থল, যেটা কাল রাতে একদমই ঠিকভাবে তোমাদের দেখাতে পারিনি। আর মিমিকে দেখেছো, সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বসে পড়েছে। বাড়িতে কিন্তু এই সময় তাকে একদম খুঁজে পাওয়া যাবে না, সে এখন নিদ্রা জগতে থাকে। আর আমার কাছে কিন্তু এই জায়গাটা ভীষণ রকম প্রিয়। এটা নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকটা মেয়ে ঠিক বুঝতে পারবে যাদের বিশেষ করে বিয়ে হয়ে গেছে। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, চান হয়ে গেছে, তবে এখনো পুজো হয়নি। পুজোরই ফুলটা তুলে নিলাম। মা ঢুকে পড়েছে রান্নাঘরে, তাই আমি ভাবলাম পুজোর দিকটা আমি সেরে নিই। আমরা কাল বেশ রাত করেই পৌঁছেছি, আর দেখলে কি রোদ উঠেছে সকাল থেকে। কাল আমরা বেরোবো বলেই বোধহয় অতটা বৃষ্টি হয়েছিল। যাই হোক, বৃষ্টিতে কিন্তু আমাদের একদমই আটকাতে পারিনি। আমরা ঠিক বেরিয়েও পড়েছিলাম আর পৌঁছেও গেছি। তো ভিডিওটা সেই কাল দুপুর থেকে করছি, তো এখন আর বড় করব না। কাল আবারও ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।